দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করেছে, দীর্ঘ প্রচেষ্টার পরে কলেজের নাম শুনলে বললে নিউ মার্কেটের সবাই কাইপা উঠলে কই আসবে কই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছে। আপনারা জানেন ঠিক ঢাকা কলেজের বা সাথে সাত কলেজের যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত যারা ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ছাত্রী কলেজ শিক্ষার্থীরা কিন্তু বিকেল থেকেই সন্ধ্যার পর থেকেই কিন্তু রাজধানীর সায়েন্স ল্যাবে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে এবং সেখানে বিক্ষোভ করার পর দীর্ঘক্ষণ প্রায় 4 ঘন্টা তারা রাস্তা অবরোধ করে রাখে। দুই পাশে যানজট সৃষ্টি হয়, ব্যাপক যানজট সৃষ্টি হয়। সেখানে তারা ঠিক আন্দোলন করে 10:30টার সময় কিন্তু সংবাদ সম্মেলনের কথা বলেন। সেখানে কিন্তু নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। তারা বলছিলেন যে তাদের সাথে অভিযোগ করছিলেন পুলিশ ভিসি যে অসৎ আচরণ করেছেন বা তারা বিভিন্ন সময় পুলিশ ভিসির কাছে দাবি নিয়ে গেলে তাদের সাথে কথা বলেন না। সেই জায়গা থেকে তারা কিন্তু দাবি করছেন যে এমন আচরণ বন্ধ করার পাশাপাশি আজকে যে আচরণ করা হয়েছে সেটির জন্য ক্ষমা চাওয়ার কথা বলছেন, পাশাপাশি 5 দফা দাবি মেনে নেওয়ার কথা বলছেন। সেই দাবিতে সেই দাবি পূরণের জন্য কিন্তু সেখান থেকে অবস্থান করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি যদি আমরা বলি তাহলে পাশাপাশি অবস্থান করছে। এই ছিল আমাদের কাছে জানেন সায়েন্স ল্যাবে কিন্তু রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে এবং দীর্ঘক্ষণ প্রায় 10:30টা পর্যন্ত বিক্ষোভ করার পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সেখান থেকে নতুন একটি কর্মসূচি দেয় 5 দফার পাশাপাশি যে 1 ঘন্টার মধ্যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রো ভিসি তিনি যদি ক্ষমা না চান এবং 5 দফা মেনে না নেওয়া হয় তাহলে তারা প্রো ভিসির ভবন ঘেরাও করবে, বাসভবন। তার পরবর্তীতে তারা কিন্তু ঢাকা 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজে প্রবেশ করে এবং সেখান থেকে প্রায় কয়েকশো শিক্ষার্থী মিলে কিন্তু নীলক্ষেত হয়ে এই গণতন্ত্র ও মুক্তি তোরণের নিচে অবস্থান করছে এবং সেখানে তারা স্লোগান দিচ্ছে এবং ভিসি ভবনে যাওয়ার চেষ্টা করছে। এখানে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়েছে, পাশাপাশি আপনারা দেখছেন পুলিশের অবস্থান। তারা এখান থেকে বলছেন যে তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য ঠিক বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় বলে রাখি যে ঢাকা এই প্রবেশ মুখেই ঠিক হাতের বাম পাশে কিন্তু স্যার এফ রহমান হল, অর্থাৎ যখন তারা প্রবেশ করার চেষ্টা করেছিল এফ রহমান হলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু সেখানে বের হয়েছে। তারা বারবার বলছেন যে ঠিক এই মধ্যরাতে এই প্রবেশটিকে তারা ভালোভাবে দেখছেন না। তারা বলছেন যে এভাবে অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ে এভাবে মিছিল নিয়ে প্রবেশ করাটা তারা বা থামানোর চেষ্টা করছেন, তারা সামনে এসে বোঝানোর চেষ্টা করছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে আমরা পাশাপাশি দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আমরা শিক্ষার্থী ভাই সেই জায়গা থেকে আমাদের প্রতি যে অবিচার করা হয়েছে বা আমাদের যে অপমান করা হয়েছে সেই জায়গা থেকে যেন তাদেরকে সেই দাবিগুলো মেনে নেওয়ার পাশাপাশি তারা যেন ঠিক যে দাবিগুলো চলছে চাওয়ার বিষয়টি সেই দাবিটি